আমাদের দেশে যদি একজন গরিব সন্তান, গরিব ঘরের সন্তান যদি হত্যা হয়, খুন হয়, তাহলে দেখবেন যে বিচারটা অনেক সময় হয় না। কারণ কি? কারণ ওই সময় জনসাধারণের ভিতরে জাগরণটা আসে না, জিহাদি চেতনাটা আসে না। কারণ মারা গেছে কে? মারা গেছে আপনার আপনার ছেলে, আপনি গরিব মানুষ, আপনার ছেলে মারা গেছে। এজন্য দেখবেন তখন আপনি লোক পাবেন না আন্দোলন করার জন্য বা বিচারটা যেন হয়, এজন্য আপনি লোক পাবেন না। কিন্তু আপনি যদি আবার নেতা হন অথবা ভাইরাল পারসন হন, একজন আপনাকে সবাই চিনে, আপনি একজন ভাইরাল পারসন, তাহলে দেখবেন যে আপনার ওই বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে দেশে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। তো ওই বিষয়টা আপনি পাবেন হয়তো। কিন্তু একজন সাধারণ মানুষ যদি মারা যায়, তার বিচারটা আমরা আদায় করে দিতে পারি না। তো এমন তো হওয়ার কথা ছিল না। যদি খুন হয়, বিচারটা আন্দোলন হোক বা আন্দোলন না হোক, তার বিচারটা হওয়া দরকার ছিল। কিন্তু আসলে আমরা এখন কেমন একটা সমাজ গড়লাম, আর আমরা মানুষ কেমন হয়ে গেছি, যে আসলে আমরা নির্দিষ্ট কিছু মানুষের জন্য, বিচারের জন্য মিছিল বের করি, আন্দোলন করি। আমার বাড়ির পাশে একজন মারা যদি যায়, আমি কিন্তু আন্দোলনের জন্য ডাক দিব না। কেন দিব না? এই উত্তর কি আমার কাছে আছে যে আমি কেন দিব না? যে আমার বাড়ির পাশে একজন মারা গেলে আমি কেন আন্দোলন করব না? কিন্তু একজন নেতা মারা গেলে কেন আন্দোলনে যাব? এগুলো কি অনেক সময় ভাবি আমরা? এরপর দেখেন, যদি বাংলাদেশের কোথাও অথবা পৃথিবীর কোথাও কোনো মুসলিম যদি হত্যা হয়, অত্যাচার হয়, আমরা মুসলমানরা আন্দোলন করি। কিন্তু যদি কোনো হিন্দু হত্যা হয়, তাহলে কি আমরা আন্দোলন করি? কেন করি না? একটা হিন্দু হত্যা হলে হিন্দুরা আন্দোলন করে, আমরা কেন করি না? ওটাও কি একটা অন্যায় না? তা এইগুলো তো আমাদের চিন্তা করতে হবে। আমরা তো আমাদের শুধু নিজেদের স্বার্থের জন্য, নিজের দলের জন্য আন্দোলন করি, জীবন দিই। আর আমরা বলি কি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা খুনের হত্যা চাই, খুনের হত্যার বিচার চাই। তো এগুলো তো আমাদের জাস্ট মুখের কথা। খুনের হত্যার বিচার চাই। তো আমার বাড়ির পাশে যে মারা গেল, যে খুন হলো, ওটা কি বিচার চাই না আমি? তাহলে এখানে কেন চালাম না? এখানে আমি এজন্য চাইলাম না, সে তো আসলে আমার তেমন কিছু হয় না। আর অমুক খুন হয়েছে, সে তো আমার দলের অনেক বড় নেতা, এজন্য আমি বিচারটা চাচ্ছি। তো এইসব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবার জন্য সমান বিচার আমাদের চেষ্টা করতে হবে কায়েম করার জন্য। আর যে উদাহরণগুলো আমি দিলাম, এটা অবশ্যই ভুল হতে পারে, উদাহরণটা হয়তো বাস্তবসম্মত হয় নাই। তবে যেটা বোঝাতে চাইলাম, যে অন্যায়ের বিচার চাইতে হবে সব সময়, সবার ক্ষেত্রেই। এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। অসুস্থ মানুষকে সেবা করতে হবে। এখন সে অসুস্থ বড়লোকও হতে পারে, গরিবও হতে পারে, তো সেবা করতে হবে। গরিব দুঃখী মানুষদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, সে যেই হোক। সে আমার দলের হোক, সে আমার ধর্মের হোক, সে বেধর্মী হোক, সবার পাশে আমাদের দাঁড়াতে হবে। এমনভাবে আমাদের চিন্তা করতে শিখতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক।